এরাও শত্রু, মুখোশের আড়ালে। ইওর অনার, এইসব অমিত মুখার্জির মতো লোকেরা ভালো মানুষের মুখোশ পরে সমাজের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং এদের মুখোশটাকে আমাদের সবাইকে খুলে দিতে হবে। এবারে ডিফেন্স আপনার বক্তব্য পেশ করতে পারেন। মিলর্ড, আমি প্রথমেই বলবো এই অভিযোগ মিথ্যা, মন গড়া এবং উদ্দেশ্য প্রণোদিত। মহামান্য আদালতের কাছে আমি অনুমতি প্রার্থনা করছি যে পুলিশ অফিসার শুভঙ্কর সান্যালকে জেরা করার অনুমতি আমাকে দেয়া হোক। আপনাকে অনুমতি দেয়া হলো। শুভঙ্কর সান্যাল হাজির হো। মিস্টার সান্যাল, আপনি কি বলতে পারবেন অভিযুক্তকে আপনি কোথা থেকে অ্যারেস্ট করেছেন? না, ওনাকে অ্যারেস্ট করতে যেতে হয়নি কোথাও। উনি বুঝতেই পেরেছিলেন যে পালিয়ে কোথাও বাঁচতে পারবেন না, তাই নিজেই এসে থানায় স্যারেন্ডার করেন। আচ্ছা, এবার বলুন তো অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ কে করেন? আই মিন এফআইআর কে করেন? এফআইআর করেছিলেন শ্রীমতী সিমরান মুখার্জি। হ্যাঁ, সেটা কখন? অমিত মুখার্জি স্যারেন্ডার করার আগে না পরে? পরে। কত পরে? পরের দিন। পয়েন্ট টু বি নোটেড, মি লর্ড। একদিন পরে অভিযোগ নেওয়া হয়, কিন্তু তার আগেই অমিত মুখার্জিকে অ্যারেস্ট করে থ্রু কোর্ট জেলে পাঠানো হয়। থ্যাংক ইউ মিস্টার সান্যাল। মিলর্ড, আমি আরেকজন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করবার অনুমতি চাইছি মহামান্য আদালতের কাছে। আপনাকে অনুমতি দেয়া হলো। আরতি মুখার্জি হাজির হো। পিতায় হাত দিয়ে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। শ্রীমতী আরতি মুখার্জি, এই যে ধর্ষণের সময়, এই সময় আপনি কোথায় ছিলেন? আমি আমার ঘরে ছিলাম। আচ্ছা, তা আপনি কি কি ঘটনা দেখেছেন, কি কি ঘটনা আপনার সঙ্গে ঘটেছে, সেগুলো মহামান্য আদালতের সামনে বলুন। আরতি, মুখ খোলো। বাঁচতে হলে একজন বাঁচবে, তুমি না তো অমিত। অমিত ঠাকুরপো সিমরানকে নিয়ে জোর করে চুলের মুঠি ধরে নিজের ঘরে ঢুকিয়েছিল। চিৎকার চেঁচামেচি শুনে আমি ঘরে গিয়ে দেখি ঠাকুরপো সিমরানের ইজ্জত নেওয়ার চেষ্টা করছিল। আমাকে ঠাকুরপো ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। তারপর আমি বাবার ঘরে যাই, কিন্তু ইতিমধ্যে নিচে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছিল। সবাই সবটা জেনে ফেলেছিল আর সবাই এসে অমিত ঠাকুরপোকে ধরে নেয়। মিথ্যে কথা। আপনার যা বলবার, যখন আপনাকে সুযোগ দেয়া হবে তখনই বলবেন। থ্যাংক ইউ মিলর্ড। নন্দিনী নীলিমা বৌদি ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার অনেক চেষ্টা করেছিল। ডিফেন্স লয়ার, আপনি কিছু বলবেন? এখন নয় মিলর্ড, আমি শুধু জানতে চাইব যে আরতি দেবী তার বক্তব্যের কোনো হলফনামা দিয়েছেন কিনা। এরাও শত্রু, মুখোশের আড়ালে।